আমার এলাকায় দেখি এক লোক অজু করতে কুলি করতে সামান্য পানি বলে ওর ভিতরে ঢুকছে, কেউ দেখছে? উনি খালি ওয়াহ ওয়াহ ওয়াহ। আমি কইলে কে ভাই কি হচ্ছে রে? হুজুর কি যে হবি ফতুয়া দেন তো। আমি কুলি করবার যখন মনে হচ্ছে সামান্য পানি গলার মধ্যে গেছে। কে পাগলা কে দেখলো রে? তোর যে সামান্য পানি গলাত গেল, তুই যে ওয়াক ওয়াক করতে কেউ দেখছে? না দেখলো হুজুর। এটার নামই হলো রোজা। জোরে করে সুবহানাল্লাহ। আপনি গোসলখানাত গেলেন গোসল করতে, কি ঠান্ডা পানি মাথার উপর দিয়ে, লাখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যাচ্ছে, মন খালি বলতেছে দরজা আল্লাহ বন্ধ রে, এক ঢোক খা। এত তৃষ্ণালিয়া কি হোক থাকবে, খা। তখন আপনি কি বলবেন? কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে রে। এই রমজান মাসে রোজা, এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে ভাই। আর দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী যেমন ফাতেমার থুতুনির তলে হাত দিয়েছিল, হযরত আলী তেমনি ফাতেমার থুতুনির তলে হাত দিল। কিন্তু এত পানি পড়তেছে, হাতের চোল বয়ে বের হয়ে যাচ্ছে। আলী বলে, ফাতেমা রে, আমি গরিব, তোমার কিছুই শান্তি দিবার পারলাম না। তুমি এমন করে কেন কাঁদতেছ? আমি মনে করেছিলাম তোমার চোখের পানি মাটিতে পড়তে দিব না, কিন্তু এতই কান্না কাঁদতেছ, তোমার পানি আমার হাত বয়ে মাটিতে পড়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ওগো স্বামী, আপনি জানেন না, আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করেছিলাম, আল্লাহ যেই পর্দার কারণে আপনি আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছেন, এই পর্দার মধ্যে যেন আমার মৃত্যু হয়। ওগো স্বামী, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা রে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা আজকে রাতের বেলায় আমার হয়ে যাবে। যেই বলছে আজকে রাত্রে বেলায় মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার সামনে মাটিতে পড়ে গেলেন। ফাতেমার দুই হাতে চোখের পানি মুছে স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে। আমরা যারা দুনিয়াতে এসেছি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ বলেছেন, দুনিয়া ছাড়বা কোনো চিন্তা নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে পারো, তোমার কবর বলো, তোমার হাসর বলো, তোমার মিজান বলো, তোমার পুলসিরাত বলো, কোনো জায়গায় তোমাকে আটকানো হবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তোমার জন্য বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, জোরে গান। বাইজিদ বোস্তামি আল্লাহকে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হবে। আপনার বলেন তো, আমাদের এই ঝাউপাড়ার, এই গুরুদাসপুরের সমস্ত মেয়েরা যদি পর্দানিশী হয়ে যায়, একটা মেয়েও যদি বেপর্দা হয়ে রাস্তায় বের না হয়, এই ছেলেগুলো কি অযথা ঘুরবি? এদের এখন ঘুরবি? এরা 3 মাথা 4 মাথা কি জন্য ঘরে? আমি সকালবেলা আমার ডাক্তার কইছে যে, হুজুর এই বোল্ডার মুরগির ডিম খেলে কিন্তু আপনার রোগ সারবে না। আমার একটা কঠিন রোগ হয়েছিল, এই গোটাল গাঁওতে ঘা বাড়াছিল, আপনার দেখছেন? হ্যাঁ, গোটাল গাঁওতে। তো আমাকে বললো, আপনি যদি দৈনিক 2টা করে দেশি মুরগির ডিম খাবার পারেন, তাহলে আল্লাহ রহমতের সাথে একটা ওষুধ দিয়েছিল, কোবরাজি ওষুধ, তাহলে আপনার এই ঘাওটা ভালো হবে। আপনার খোঁজ দেখেন, আমার গোটা শরীরে এখন একটাও ঘাও নেই। তা আমি ওই ডিম খোঁজার জন্যই উত্তরপাড়াত গেছি সকালবেলা। সকালবেলা না গেলে তো পাওয়া যাবে না। সকালবেলা ডিম খুঁজে যায়, দেখি কয়েকটা ছেলে ঘুরতেছে। তা আমার দেখ, হুজুর আসসালাম আলাইকুম, আপনি কি জন্য ঘুরতেছেন? আমি বললাম, বাবা তোমরা কি জন্য ঘুরতে চায়? সে করছে, হুজুর আমরা খুঁজতেছি। আমি বললাম, আমিও তো খুঁজতেছি। সে করছে, আপনি বুড়া বয়সে কি খোঁজেন? আমি বললাম, তোমরা যুবক বয়সে কি খোঁজো?
তো বলতেছে হুজুর এই পাড়ার 2-3টা বেপরদা মেয়ে আছে, এরা সকালবেলা বের হয়, ওরকম দেখার জন্য আমরা আসছি হুজুর। আমি বললাম পাগলা, আমি দেশি মুরগির ডিম খুঁজতেছি রে। ও তাহলে আপনি খুঁজতেছেন, আমরাও খুঁজতেছি। কি মনে করতেছেন? আজকে যদি এলাকার সমস্ত মেয়েরা যদি পর্দানিশী হয়ে যায়, আমাদের একটা ছেলেকেও মসজিদে রাখা লাগবে না, এদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, আর আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হয়ে যাবে। কথাটি কথা কর না, খালি এই বেপর্দা, খালি এই বেপর্দা নারীদের জন্য এরা সারা রাত ফেসবুক চালায়, মেসেঞ্জারে গল্প করে। এই ছেলেগুলো সোনার যুবক। বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাহিরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই নামাজের মধ্যে কান্দাকাটি করে বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে অ্যাঙ্গেলে তাকায় দেখে, অ্যাঙ্গেলে ডাইরেক্ট দেখা হবে না, মানে মেয়েটার দিকে অ্যাঙ্গেলে তাকাছে। অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা সাজতেইছে। বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেলেন। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এতই কান্দাকান্দি করলাম, এরপরেও দোয়া যখন কবুল হলো না, তাহলে বর্তমানে দোয়া কবুলের দিন শেষ। কি কথা কর না কেন? বর্তমানে হয়তো বাংলাদেশে দোয়া কবুল হচ্ছে। আল্লামা সাইদি হুজুরের জন্য আমরা কম দোয়া করছি। বাংলাদেশের এমন কোন বক্তা নাই যেই বক্তা সাইদি হুজুরক জেলখানার ঢোকানোর পর থেকে প্রত্যেকটা মাহফিলে তার জন্য চোখের পানি নিয়ে দোয়া করছে। কথা কোন ঠিক কেনা বলেন ভাই? এই আপনাদের এই গুরুদাসপুরের বড়াই গ্রাম, আমি আল্লামা সাইদি হুজুর নাম নিয়ে দোয়া করতে আমার মুখের মাইক কাড়া নিল, মুখের থেকে মাইক একটানে কাড়া নিল। আমি বললাম, কেরে ভাই মাইক কাড়া নিলেন কেন? আমাকে এমপির হুকুম, এমপির হুকুম। হ্যাঁ, তারপরে আমাকে আর গুরুদাসপুর বড়াই গ্রাম ঢুকপারি দিল না। এক সময় থানাত বলছে ওসি সাহেবকে যে আমি বেঁচা থাকতে এই বদরশিদ যেন না ঢোকে। এখন দেখতেছি আমি চলে যাচ্ছি ভাই, এ তুমি নাই। পাগল, অহংকার করিস না রে, অহংকার করিস না। এরকম কথা বলাই চলবে না যে আমি থাকতে ওই যেন ঢুকবার না পারে। কে কখন যাবে, কে কখন থাকবে, এটা বলা যাবে ভাই? এটা বলা যাবে? এটা বলা যাবে না। আপনাকে কাছে পুরুলিয়া আসে আমি ঘন্টার পর ঘন্টা কান্দা গেলাম। শেষ পর্যন্ত কমিটির লোক বলল, হুজুর আসছে যখন বগুড়া থেকে একটা মোনাজাত করে দেয়। তখন পাটোয়ারি হয়েছিল, পাটোয়ারি সারা নতুন হয়ে যা জল আছে বুঝছেন। এই পাটোয়ারি করলো না, ওই রাজাকারের বাচ্চাকে মোনাজাতও করবার দেওয়া হবে না। আপনারা কি মনে করছেন আমরা চোখের পানি নিয়ে যাইনি? একটা খেলোয়াড় খেলবার এসে যদি না খেলে তাকে ফেরত দিয়ে পাঠানো হয়, ওই কিন্তু বাড়ি পর্যন্ত যায় আর কান্দে, দরকার কান দিকে কান্দে না। আল্লাহ, এই গুরুদাসপুর বড়াই গ্রামে কি বলছিস কোনোদিন ঢুকবে না? আজকে আমি ঠিকই ঢুকতেছি, ওরা গেল কোথায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 4 রাকাত নামাজের মধ্যে বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে কাঁদছে, চোখের পানি নিয়ে কাঁদছে, গাল ভিজা দিছে। সালাম ফিরানোর পরে চোখ টেরা করে দেখতেছে